হাই ফ্রেন্ডস, শান্তনু বলছি। আপনারা দেখছেন শান্তনু বার্ডস কেয়ার। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করছি ব্রিডিং বুক এপিসোড 5। তো দেখুন, ব্রিডিং নিয়ে তো দেখুন, ব্রিডিং আগের যে এপিসোডগুলোতে আমি ডিসকাস করেছি অনেক রকম। আজকে আমি একটু কোরের দিকে যাচ্ছি, মানে ডিপের দিকে যাচ্ছি। ব্রিডিং কে করে? একটা অ্যাডাল্ট পেয়ার ব্রিড করে। তো সেই অ্যাডাল্ট পেয়ারের যদি কেয়ারিং ঠিক মতন হয়, তাহলে তার থেকে যে বেবিগুলো আমাদের পাবো সেও ঠিকঠাক মতন পাবে। দুটো জিনিস, একটা পাখিকে আমরা শারীরিক মানে বাইরে থেকে দেখে মনে হয় পাখিটা হেলদি, তার চেহারার গঠন ধরে মনে হয় না পাখিটা হেলদি, মানে টাইট শরীর। আর একটা হচ্ছে ইন্টারনাল, তার বডি, মানে ইন্টারনাল যদি ধরুন কোনো রকম ইস্যু থাকে, ইস্যু বলতে নেগেটিভ ইস্যু, যে তার রিপ্রোডাক্টিভ সিস্টেমের কিছু প্রবলেম আছে, তার কিডনি বা লিভার বা কোনো ফাংশানে কোনো প্রবলেম। বেশিরভাগ দেখবেন অনেক ক্ষেত্রে সেই জন্য কী হয়, এগ লে করার পর ফিমেল অনেক সময় উইক হয়ে পড়ে। তার কারণ হচ্ছে এগ লেইং যখন হয়, ফিমেলের বডি থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিনসের খামতি ঘটে। তো সেই সময় আমরা কি বলি, আমরা বড় বড় যারা ব্রিডার রয়েছি বা আমরা যারা মানে এতদিন ধরে পাখি করছি, যে মাল্টিভিটামিন ক্যালসিয়ামের কোর্স করানো উচিত। কিন্তু এইটার মানে এগেনস্টে নই আমি, কিন্তু এটার থেকে একটু আমি সরাচ্ছি জিনিসটা, একটু অন্য টাইপের ডিসকাস করছি। আমি চাইছি যে আমি বলতে চাইছি যে 365 ডেজ যদি আমরা একটা মেল বা ফিমেলকে, একটা পেয়ারকে ক্যারি করি বা তাকে ঠিকঠাক মতন কেয়ার করি, মেডিসিনের সাপোর্ট হোক বা ফুড সাপোর্ট হোক, তাহলে কিন্তু আমাদের এই ইস্যুটা হয় না। কারণ বিশেষ করে দেখুন, কারোর উদাহরণ দেওয়ার আগে আমি নিজের উদাহরণটাই সবসময় দিয়ে থাকি। আমার ঘরে যে সমস্ত এই বছরে 2020-21 যে সমস্ত লাভ বার্ডস ব্রিড করলো, রোজি, ফিশার, মার্কস, ফিমেলের এরম ধরনের না কোনো ইস্যু হয়েছে, উল্টে তারা থার্ড ক্লাসে বসে রয়েছে এখন। হেলথ যথেষ্ট ভালো, ইন্টারনালও কোনো ইস্যু নেই। কারণ আমি পাখি ডেলি অবজার্ভ করি, সেই হিসাবে বলছি। কারণ তাকে আমি যেভাবে কেয়ার করি, যেভাবে যত্ন করি এবং যেভাবে তাদের ব্যালেন্স ফুড মেনটেন করি, 3টে ক্ল্যাচে কোনো সমস্যা হওয়ার কথা না। তবে হ্যাঁ, এখানে একটা কি ক্ল্যাচ, 1, 2, 3টে, একটা লাভ বার্ডের মোটামুটি মেটিং, ডিম, এগ লেইং, হ্যাচিং সমস্ত কিছু নিয়ে বাচ্চা সেলফ ফিডিংয়ে আসা পর্যন্ত, মানে নিজে দেখতে পারে বাচ্চা, মানে ওরা খাওয়া সমস্ত কিছু 3 মাসের মতন সময় লাগে। কিন্তু আমাদের কিছু কিছু ভাই, দাদা, দিদিদের সেটা কিছু কিছু ছাদের ওপরে হয়, এবং ছাদের ওপরে থাকলে যে পরিমাণ পর্যাপ্ত মানে হিটটা ঘরের মধ্যে এসে পড়ে, সেখানে অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে মেল ফিমেল উইক হয়ে পড়ে, হিটটা নিতে পারে না। দেখুন, হিটের প্রয়োজন আছে, কিন্তু ওভার হিট হয়ে গেলে পাখি চোট হয়ে যায়। ফলে কী হয়, তারা ক্ল্যাচ নিতে পারে না, পাখি রেস্টে দিয়ে দেয়। কিন্তু টেম্পারেচার যেখানে নর্মাল, যেখানে ব্যালেন্স, টেম্পারেচারও ব্যালেন্স আছে, মোটামুটি হিউমিডিটি 50-র ওপরে, 70-র মোটামুটি এসব পাশে, আর টেম্পারেচার 30-35 ডিগ্রির মধ্যে যদি থাকে, তাহলে অটোমেটিক্যালি ক্ল্যাচ ঠিকঠাক মতো, মানে ওই একটা সিস্টেম ঠিকঠাক মতন চলে। এবার আমি আসছি, ওটাতে হচ্ছে ইন্টারনাল, আপনার হাতের মধ্যে আছে কিছুটা, আবার কিছুটা নেই। কারণ হিটটাকে তো আপনি পাখার রেগুলেটরের মতন কন্ট্রোল করতে পারবেন না। যদি ধরুন আপনার কোনো জায়গা নেই, ছাদে সেট আপ করেছেন, তো সেখানে অবভিয়াসলি সেরকম আপনার কিছু মানে মেনটেন করা না থাকলে, যেমন ধরুন আমি রিসেন্ট একজনকে বলেছিলাম, বা আমার তো ওরকম প্রয়োজন হয়নি শোলা লাগাতে, তো সেখানে সে লাগিয়েছে। আমি ভিজিট করেছিলাম, দেখেন ঘর টেম্পারেচার একদম নর্মাল ব্যালেন্স টেম্পারেচার রয়েছে। কিন্তু সবার ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না, ফলে ওভারহিট এই প্রবলেমটা চলে আসে। তো সেই সময় সেইটা আপনার হাতের মধ্যে না, তাহলে আপনার পোর্টাল সেট আপ এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে যেখানে হিট কন্ট্রোল, মানে হিটটা ঠিকঠাক মতন ব্যালেন্স থাকে। কিন্তু যেটা আমাদের হাতে আছে, সারা বছর হাতে আছে, সেটাকে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে এই যে ফিমেল এগে বসে উইক হয়ে পড়ে, হাজার রকম ইস্যু হয়ে যায়, এইগুলোকে প্রবলেম আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি। সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। একটা পেয়ার নিয়েই বলছি, যদি ঠিকঠাক মতন ব্যালেন্স ডায়েটে রাখেন না তাকে, মানে তার শরীরে মানে ঠিক মতন মাল্টিভিটামিন আছে, ঠিক মতন
বি কমপ্লেক্সের সাপোর্ট রয়েছে, ক্যালসিয়ামের সাপোর্ট রয়েছে, ফসফরাসের সাপোর্ট রয়েছে। মেডিসিনের মাধ্যমে নয় বলছি, কিন্তু দেখুন মেডিসিনের মাধ্যমে করাটা খুব ইজি ব্যাপার। আপনি এখন মার্কেটে অনেক রকম রয়েছে, আমি কোনো নাম নিয়ে কোনো কিছু বলতে চাই না। মেডিসিন আপনি প্রয়োগ করলেন, মেল ফিমেল অটোমেটিক্যালি ব্রিডিংয়ে এলো, ক্ল্যাচ করলো, ডিম পারলো, ডিম ফার্টাইল হলো, এটা একটা দিক। আগে তো এরকম ছিল না। আগে যারা ব্রিড করিয়েছে, আমরা তো অনেক ইজি, কারণ হচ্ছে আমাদের কাছে এখন ইন্টারনেট রয়েছে, অনেকের কাছে এখন প্রচুর ব্রিডার রয়েছে, একে অপরের সঙ্গে ডিসকাস করে একটা জায়গায় আসতে পারি। কিন্তু প্রথম যারা আগে ধরুন বার্ড ব্রিডিং করেছে, ধরুন ইন্ডিয়ান বার্ডও ব্রিড করিয়েছে, এক্সোটিক বার্ডও ব্রিড করিয়েছে, তাদের এক্সপিরিয়েন্স আমাদের থেকে অনেক বেশি। কারণ না ছিল তখন এই সমস্ত মেডিসিন, না ছিল কি, তারা নর্মাল ফুডের মাধ্যমে, ব্যালেন্স ফুড, জেনারেল ফুডের মাধ্যমে তাদের পাখি ব্রিড করেছে। সে মানে ওয়াইল্ড ধরুন এমন কিছু বার্ড আছে, ধরুন আমি তা মানে জানি, তার নামও করছি না, যেটা ওয়াইল্ডে মানে ভালো ডিম বাচ্চা করে, কে যে প্রথম করেছে, এরম ধরনের ব্রিডারও আছে আমার জানাশোনা। বয়স হয়ে গেছে, কিন্তু তাদের এক্সপিরিয়েন্স আমাদের থেকে অনেক হাই। তারা কোনো রকম মেডিসিনের সাপোর্ট নেয় না। হ্যাঁ, মাল্টিভিটামিন ক্যালসিয়ামের সাপোর্ট আগেও ছিল, এখনও আছে। কারণ মাল্টিভিটামিন ক্যালসিয়াম ন্যাচারালও হয়ে থাকে, আবার কিছু কেমিক্যালও হয়ে থাকে। কেমিক্যাল বলতে সাপ্লিমেন্টের কথা বলছি। কিন্তু আমি কারোর এগেনস্টে বা কারোর বিপক্ষে কিছু বলছি না। মেডিসিনের মাধ্যমে করুন, কিন্তু পুরোপুরি মেডিসিনের মাধ্যমে সাপোর্ট নেবেন না, তাতে কিন্তু পাখির লংজিভিটি কমে যাবে। পাখি এক দুটো ক্ল্যাচ কি 1-2 বছর ভালো ক্ল্যাচ করবে, কারণ একটা লাভবার তাকে ঠিক মতন যদি ফুড আপনি প্রোভাইড করেন, 10 ইয়ার্স টু 12 ইয়ার্স আমার নিজের চোখে দেখা ভালো মতন ব্রিড করছে। একটা লাভবার্ডে আমার রিসেন্ট দেখেছি আমি, 9 বছর বয়স পেয়ারটার, আমি কোনো নাম নিচ্ছি না, বড় ব্রিডার সে, কিন্তু সে সম্পূর্ণ কোনো এখন মেডিসিন, আমরা যেমন ভাইমিরাল, A to Z, রিকোভিট ইউজ করি, বা ক্যালসিয়াম যেটা হয় সামনের দিকে হাতের সামনে থাকে সেটা ইউজ করি, সে ন্যাচারাল ওয়েতে। এবং তাকে ফলো করে আমি বড় হইনি, মোটামুটি আমার ছোট মানে যবে থেকে পাখি পুষেছি, নলেজ এসছে, বুঝতে শিখেছি, তবে থেকে আমি ন্যাচারাল ওয়েতে পাখিকে ব্রিড করাই। কারণ আমার নিজস্ব ফুড এখন মানে আমি তৈরি করেছি V+, কিন্তু আগে তো 6-5 মাস আগে V+ ছিল না, তখন আমার পাখি ন্যাচারাল ব্রিড করেছে। কারণ পাখির শরীরে অ্যানিম্যাল প্রোটিন একটা বড় ভূমিকা নির্ভর করে। এগ ফুড হোক বা চিকেন ফুড হোক, চিকেনও কিন্তু আপনার চিকেনকে যদি বয়েল করে, একদম বয়েল করে, যেটা ওরা মানে হজম করতে পারে সেরম টাইপের বয়েল করে যদি বাচ্চা হওয়ার পর যদি আপনি প্রোভাইড করেন, ও যে বাচ্চা তৈরি হবে আপনি মুখে আমি ভাষাতে আপনাদের বোঝাতে পারবো না। এবং আগে থেকে যদি মেল ফিমেলকে সেইটাকে অভ্যাস করান, দেখুন যাই হোক না কেন আমাদের শরীরেও যেমন প্রোটিনের প্রয়োজন আছে, আমরা ক্যানারি যেমন বার্ডসকে দিই, সেটা একটা হাই সোর্স অফ প্রোটিন। এগ একটা কমপ্লিট প্রোটিন, সমস্ত রকম মাল্টিভিটামিনের সোর্স। আবার চিকেন থেকেও আমরা অ্যানিমেল প্রোটিনটা, যেমন ফিঞ্চকে অনেকে ওয়ার্ম দেয়, আমিও নিজে 1-2 বার দিয়েছি, আমি চিকেন এখন প্রোভাইড করি। বাকি যথেষ্ট হেলদি আছে এবং ব্রিড ভালো করছে, এবং বাচ্চা এত হেলদি বেরিয়েছে, আমি পারলে ফেসবুকে বা ইউটিউবে পরের কোনো ভিডিওর সঙ্গে লিঙ্ক করে দেবো, ভিডিওটা দেখবেন, মানে ক্লিপটা দেখবেন, পাখি যে ফিঞ্চের পাখি এত হেলদি হতে পারে। তো ন্যাচারাল ডায়েটের ওপর যদি আপনি ফোকাসটা করেন না, আপনার মেডিসিনের খরচা কিন্তু অনেক কমে যাবে। হ্যাঁ, এবার কিছু কিছু এমার্জেন্সি মেডিসিন আপনার কাছে রাখতে হবে, যেমন ধরুন সাপোর্ট হিসাবে। কারণ আমরা যেটা আমি বারবার বলে থাকি, যে ফুড আমরা দিয়ে থাকি কমপ্লিট করতে পারে না তার শরীরে গিয়ে রিকোয়ারমেন্টস, ফলে কেজের মধ্যে মানে ব্রিডিংয়ের সময় অনেক রকম ইস্যু চলে আসে। এগ উইক হয়ে মানে ফিমেল উইক হয়ে পড়ছে, অর্ধেক ডিম আনফার্টালিটি আসছে, ফিমেলের স্পামে জোর নেই। তো কিন্তু ফোকাস যদি আপনি ফুডের দিকে করেন, কারণ আমরা ফোকাস হয় ব্রিডিংটা নয়, মেইন যেখান থেকে ব্রিড হবে সেই পেয়ারটাকে, সে ককটেল হোক, ফিঞ্চ হোক, লাভবার্ড হোক, কোনো রোগ যাই হোক, সেই পেয়ারটাকে যদি ফোকাস করেন যে একে আমাকে হেলদি রাখতে হবে ফুডের মাধ্যমে, তাহলে আপনার যে বয়স হবে মানে অ্যাডাল্টে যে আসবে, অটোমেটিক যে ব্রিডটা করবে না, কারো কিচ্ছু সাপোর্ট লাগবে না। তার মানে এই নয় যে আমি মেডিসিনের সাপোর্টের কথা ভুলে যেতে বলছি। মেডিসিন পাশে রাখুন, ফোকাসটা রাখুন ফুডের ওপর, তাহলে দেখবেন আপনার পাখি কিন্তু সুন্দর ব্রিড করছে। এবং কোনো কারণে যদি সেই পাখিটা, অনেকে হয় যে আমার কাছে স্পেস নেই, আমি একটা অন্য হাই মিউটেশন বার্ড নেব বা অন্য কোনো বার্ড নেব, আপনি যাকে সেল করবেন তার ঘরে গিয়েও ডিম বাচ্চা ভালো করবে। তো সেই হিসাবে বলছি, যেমন ধরুন আমার পরপর 3টে ক্ল্যাচ পরপর আমি 3rd ক্ল্যাচে ডিম ফুটিয়ে বসে রয়েছে, কিছু পাখি ফুটিয়ে বসে রয়েছে, এবং প্রত্যেকটা মানে যটা ডিম তটা ফার্টাইল, তটা মানে ইমেল বলছি, ফিমেলের
কোনো রকম কোনো হেলথ ইস্যু নেই, সে সুন্দর খেলে বেড়াচ্ছে, খেয়ে বেড়াচ্ছে, ডিমে তা দিয়ে বেড়াচ্ছে, বাচ্চাকে খাওয়াচ্ছে। তো আমার কাছে যদি হতে পারে আপনার কাছে কেন হবে না? তার মানে সেখানে কিছু ফুডের প্রবলেম হচ্ছে, আর হিটের প্রবলেমটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তবুও চেষ্টা করুন ফ্যান লাগিয়ে বা এক্সস্ট ফ্যান লাগিয়ে বা রুম হিটার কোনো রকমভাবে কিছুভাবে যদি ধরুন, যদি দেখুন ওদের টাকা দিয়ে যে বাচ্চা বিক্রি করে যেটা টাকা আসে সেটা দিয়ে ওদের কাজে লাগানো, আমি এটা মনে করি। সেটাকে আপনি ফ্যামিলিতে ইউজ করুন ঠিকই, কিন্তু কিছুটা পোর্শন তাদেরও ইউজ করুন, তাদের ফুডে হোক বা তাদের আরও যে ঘরটায় করেছেন সেই ঘরটাকে আরও কিছু ডেকোরেট করা যায়, কীভাবে ঘরটাকে এই গরমকালে কুল রাখা যায়, এইগুলোকে নিয়ে চিন্তা ভাবনা। তো যাই হোক, আজকে ফ্রেন্ড কী নিয়ে ডিসকাস করলাম আশা করি বুঝতেই পেরেছেন। বার্ড ব্রিডিং বুকে আমি এপিসোড 5টাকে আজকে এখন কমপ্লিট করছি। এরপর এর ভেতরে আরও আমি মোটামুটি এটার উপর 3টে পার্ট বানাবো, যেটার মধ্যে সমস্ত কিছু আমি কভার করার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, অসুবিধা হলে নিশ্চয়ই ফোন করবেন। পাখিকে সুস্থ রাখুন। নমস্কার।